নফসের গোলামির কারণ ১ শৈশবে নফসকে নিয়ন্ত্রণে অভ্যস্ত না হওয়া। এটা হয়ে থাকে মা বাবার ভুল প্যারেন্টিংয়ের কারণে। অথবা আদুরে বাচ্চা শৈশবে মা বাবার কাছে যাই বায়না ধরে তাই সে পেয়ে যায়। মা বাবাও সন্তানের আবদার পূরণে কোনো কমতি রাখেন না। তারা দেখে না কোনটা হালাল কোনটা হারাম, শুধু এটাই ভাবে আমার বাচ্চা চেয়েছে, তাকে এটা দিতেই হবে। আমাদের প্যারেন্টিংয়ে এতটাই ঘাটতি যে বাচ্চা যখন টিভি আইপ্যাডের বায়না ধরে তখন সাথে সাথে আমরা তা তার হাতে তুলে দিই। এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকে না এটা ভালো নাকি খারাপ। অথচ টিভি আইপ্যাড এগুলো অশ্লীলতার কারখানা। আর আপনি আমি বাচ্চার নফসের চাহিদা মেটাতে সেই শৈশবেই তার জন্য এইসব আসবাবের ব্যবস্থা করে দিচ্ছি। শুধু তাই নয়, শরীয়তের বিধিবিধান পালনে ছোটবেলা থেকেই তাদেরকে অভ্যস্ত না করে উল্টো তাদেরকে প্রশ্রয় দিয়ে গেছি। ফজরের আজান দিচ্ছে, বাচ্চাকে না ডেকে বলি, বাচ্চা মানুষ, এখন নামাজ না পড়লেও সমস্যা নেই, তার পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার, সে ঘুমাক। বাচ্চারা যখন যা চাচ্ছে আমরা তখনই তার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা বাচ্চাদের মনক্ষুণ্ণ করতে চাই না, তারা মন খারাপ করে থাকুক এটাও চাই না। এজন্য সে যখন যা চায় তখনই তার হাতে আমরা সেটা তুলে দিই। অথচ একবারও ভেবে দেখি না এটা তার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। একবারও মাথায় রাখি না এই চাওয়া পাওয়াগুলো তার ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকর। আসলে প্রকৃতপক্ষে তার এই চাওয়া পাওয়াগুলো নফসের চাহিদা বই কিছুই নয়। আমাদের ভুল প্যারেন্টিংয়ের কারণে সে ছোটবেলা থেকেই নফসের যাবতীয় চাহিদা পূরণ করে বেড়ে ওঠে। শৈশবকাল থেকেই তার নফস যা চেয়েছে আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। সে যাই চেয়েছে তাই পেয়েছে, এক্ষেত্রে কেউ ছিল না বাধাদানকারী। নফসের তাকাজা অনুযায়ী সে যা চেয়েছে তাই পেয়েছে। আর এই পাওয়া হলো শৈশবেই কেড়ে নিয়েছে তার ফিতরাতে নফসানিয়া। ফলে ধীরে ধীরে তার চলাফেরা থেকে শুরু করে সব কিছুই লাগামহীন হয়ে যায়। শৈশবকাল থেকেই সে তার নফসের চাহিদার বিপরীতে যায়নি, ফলে বড় হওয়ার পরও সে তার নফসের বিরুদ্ধে যেতে পারে না। শৈশব থেকেই নফসকে দিতে দিতে সে অভ্যস্ত হয়ে গেছে, তাই যৌবনে পদার্পণ করার পরও সে আর ওই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারে না। যৌবনে পদার্পণ করার পর শৈশবের মতোই নফসকে দিতেই থাকে, কেননা নফসের গোলামি তার পুরানো দিনের অভ্যাস। আর এজন্য সম্পূর্ণরূপে মা বাবাই দায়ী, কারণ সে তার বাচ্চাকে শৈশবকাল থেকে নফসকে নিয়ন্ত্রণ রাখার প্রতি তাগিদ দেয়নি। সে তাকে শরীয়তের বিধিবিধানে অভ্যস্ত করে তোলেনি, অতি আদরকে প্রাধান্য দিয়ে তার খেয়াল খুশি অনুযায়ী ছেড়ে দিয়েছে। বাচ্চাদের নফস রয়েছে, তাদেরও রয়েছে নফসের চাহিদা। কেবল যৌবনের চাহিদা একটু বিলম্বে আসে, তবে অন্যান্য চাহিদা শৈশব থেকেই বিদ্যমান। বাচ্চাদের নফসও খেয়াল খুশির পিছনে ছোটে, তাই আমাদের উচিত তাদের অবৈধ, অনৈতিক, অকল্যাণজনক কোনো আবদার পূরণে বিরত থাকা। সে যদি না বুঝে প্রয়োজনে তাকে শাস্তি দেয়া, নফসের বিপরীত কাজ করতে সর্বদাই তাকে উদ্বুদ্ধ করা, তাকে নফসের নিয়ন্ত্রণে অভ্যস্ত হতে প্রশিক্ষণ দেয়া। আর সাহাবেই কেরাম তাদের বাচ্চাদের সেভাবেই গড়ে তুলেছেন। তারা তাদের বাচ্চাদের শৈশবেই নফস নিয়ন্ত্রণে অভ্যস্ত হতে প্রশিক্ষণ দিয়েছেন, তাদের সাথে নামাজ পড়তে, রোজা রাখতে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছেন। শরীয়তের বিধিবিধানে শৈশবেই তাদেরকে অভ্যস্ত করেছেন। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে। রুব্বেই বিন মুআব্বিজ রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আশুরার সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সকল পল্লীতে এ নির্দেশ দিলেন, যে ব্যক্তি সওম পালন করেনি সে যেন দিনের বাকি অংশ না খেয়ে থাকে, আর যার সাওম অবস্থায় সকাল হয়েছে সে যেন সাওম পূর্ণ করে। তিনি রাজিয়াল্লাহু বলেন, পরবর্তীতে আমরা ওই দিন সওম পালন করতাম এবং আমাদের শিশুদের সওম পালন করাতাম। আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম, তাদেরকেও খাবারের জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম, আর এভাবেই ইফতারের সময় হয়ে যেত। লক্ষ্য করে দেখুন, সাহাবাই কেরাম নিজেরা রোজা রাখার পাশাপাশি বাচ্চাদের রোজা পালন করাতেন, কারণ তারা জানতেন এখন থেকে রোজা রাখলে এটা ধীরে ধীরে তার অভ্যেসে পরিণত হবে, ফলে পরবর্তীতে রোজা রাখতে তার কোনো সমস্যা হবে না। তাই আমাদের উচিত ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সেভাবে গড়ে তোলা, তাদের অনর্থক চাহিদার বিরুদ্ধে গিয়ে নফসকে নিয়ন্ত্রণে অভ্যস্ত করে তোলা, যেন বড় হয়ে সে নিজেই নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই নফসের গোলামি দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ করে দেয়, উভয় জগতে তার জন্য দুঃখ কষ্ট বরাদ্দ হয়ে থাকে।
নফসের গোলামি করতে গিয়ে যখন বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ে, নামাজ রোজা আদায় করতে দূরে সরে যায়, তখন সে পরকালের সুখ থেকে বঞ্চিত হয়ে যায়। অপরদিকে নফসের গোলামি করে যখন অনর্থক কাজে সময় ব্যয় করে, তখন ঠিকভাবে পড়াশোনা করতে পারে না, নিজেকে সেভাবে গড়ে তুলতে পারে না, ফলে দুনিয়ার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যায়, দারিদ্রতা তাকে গ্রাস করে নেয়। বাকি জীবন কঠোর পরিশ্রম করেই কাটাতে হয়, তবু তার দারিদ্রতা মোচন হয় না, সর্বদা সংসারে অশান্তি লেগেই থাকে। শুধু তাই নয়, নফসের গোলামি করতে গিয়ে মান ইজ্জতও খুইয়ে ফেলে। নফস যখন খারাপ কাজে অগ্রসর হতে প্রেরণা দেয়, তখন সে সেটাই করে, আর লোকসমাজে ওই কাজটা কেউই ভালো চোখে দেখে না, যার ফলে নিজের মানসম্মান, পরিবারের মানসম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেয়। আর মেয়েদের ক্ষেত্রে তার নফস যখন লাগামহীন হয়ে যায়, তখন সমাজের চোখে সে খারাপ হয়ে যায়, ফলে অতি সহজে তার বিয়ের প্রস্তাব আসে না, আসলেও ভালো কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে না, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। বিয়ে হলে কোনো গুন্ডা, মাস্তান, বাজে প্রকৃতির লোকের সাথেই হয়, ফলে তার পরবর্তী জীবন দুঃখ কষ্টকে সাথী করেই কাটাতে হয়। আর এসব কিছুই হয় নফসের গোড়ামির কারণে। আর নফসের গোড়ামির কারণ খুঁজতে গেলে মা বাবার ভুল প্যারেন্টিংও উঠে আসে। 2. নফসের অনুসারীর সঙ্গে ওঠা বসা। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক ভাইরা আগে আগে মসজিদে আসত, তকবীরে উলার সাথে প্রথম কাতারে নামাজ পড়ত, কিন্তু হঠাৎ করে তাদের আর মসজিদে দেখা যায় না, মসজিদের ধারে কাছেও আসে না। এই মানুষটাই দাড়ি রাখতে শুরু করে দিয়েছিল, কিন্তু এখন আবার ক্লিন শেভ। তাকে আগে দেখা যেত বিভিন্ন দিনী মজলিসে, আর এখন দেখা যায় বিভিন্ন নাচ গানের আসরে। আগে তাকে খুব একটা রাস্তায় দেখা যেত না, কিন্তু এখন তাকে প্রায়ই দেখা যায় রাস্তার মোড়ে বখাটে ছেলেদের সাথে। এরকম ঘটনা অনেক আছে, অনেক ছেলেদের সাথে এরকম হয়। অনেক ছেলেরাই আছে যারা একসময় নিয়মিত নামাজ পড়ত, কিন্তু পরবর্তীতে বখাটে ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে গেছে। নফসের গোলামির আরেকটি কারণ হচ্ছে, যারা সবসময় নফসের গোলামি করে, নফসের অনুসরণ করে, প্রবৃত্তির তাড়নায় ছুটে চলে, তাদের সাথে ওঠা বসা করা, তাদের সাথে বন্ধুত্ব করা। সাধারণত যে ব্যক্তি যার সাথে সবচেয়ে বেশি চলাফেরা করে, যার সাথে প্রায়ই ওঠা বসা করে, তার সাথে একটি মহব্বতের সম্পর্কে জড়ায়, ফলে তার আচার আচরণ, তার স্বভাব সবকিছু তার সঙ্গীর মধ্যেও বিস্তার হতে থাকে। তাই যখন একজন ভালো মানুষ একজন নফসের অনুসারীর সাথে ওঠা বসা শুরু করে, তখন ধীরে ধীরে সেও নফসের অনুসারী হয়ে যায়। যখন সে দেখে তার পাশে বসেই তার বন্ধু স্মোক করছে, তখন তার নফসও স্মোক করার জন্য তাকে প্রেরণা দেয়। যখন দেখে তার বন্ধু তার সামনেই বেগানা নারীদের দেখে মজা নিচ্ছে, তখন তার নফসও তার দেখাদেখি বেগানা নারীকে দেখার জন্য, উপভোগ করার জন্য পাগল হয়ে যায়। মোট কথা, খারাপ নফসের অধিকারী ব্যক্তির প্রভাব তার পার্শ্ববর্তী ব্যক্তির নফসের উপরেও পড়ে। তার সাথে ওঠা বসা করতে করতে ধীরে ধীরে তার নফসও তার বন্ধুর নফসের মতো লাগামহীন হয়ে যায়। এজন্য আমাদের উচিত খারাপ সঙ্গ ত্যাগ করে সবসময় আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করা। 3. আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে কোনো এক অধ্যায়ে আলোচনা করেছি, তাই এখানে এড়িয়ে গেলাম। 4. আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে অনেক অনেক ঘাটতি। সঠিক জ্ঞানের অভাবে মানুষ নফসের বিরুদ্ধে লড়াই করতে জানে না। শরীয়তের বিধিবিধান সম্পর্কে অজ্ঞতা তাকে নফসের গোলাম বানিয়ে দেয়। 5. আমাদের দৈনন্দিন রুটিন। আমাদের দৈনন্দিন রুটিন অনেকটা নফসের চাহিদার অনুকূলে। আমাদের রুটিন সারাদিন খেলাধুলা, আড্ডাবাজি, স্কুল, কলেজ, কাজ আর কাজ, বিভিন্ন ব্যস্ততা, ঠিক নফসের চাহিদাও অনুরূপ। তাই তো খুব সহজেই আমরা নফসের গোলামি হয়ে যাই।